হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিমান্ডের কাছে এটাই প্রার্থনা করি যে তোমরা যেন সবাই ভালো থাকো। দেখো, তুমি যখন বলবে না অন্য কাউকে যে ভালো থেকো, ঠিক আছে, কারো সাথে অন্যায় না করেও বা অন্যায় করেও যদি তোমাকে এমন কিছু মানুষ তোমার সাথে অন্যায় করছে, তোমাকে অনেক কিছু বলছে, তোমার পেছনে লেগে আছে, তোমার সঙ্গে শত্রুতা করছে, বাট তুমি শুধু এই কথাটাই বলবে, তুমি ভালো থেকো। এই যে তুমি কথাটা বলবে, এটার পিছনে বিশাল বড় মাহাত্ম্য আছে, বিশাল বড় মাহাত্ম্য আছে। দেখো, আমরা কিন্তু এই ব্রহ্মাণ্ডেতে অনেক কিছু আছে আমরা দেখতে পাই না। বিশ্বাস রাখো, বিশ্বাস, এই ব্রহ্মাণ্ডেতে সব কিছু আছে। তুমি সে সব কিছু পাবে তোমার সৎকর্মের ফল হিসাবে। যারা মেডিটেশন করছো, যারা ধ্যান করছো, যারা ইউনিভার্সের সাথে কানেক্ট আছো, তারা হয়তো কিছুটা ফিল করতে পারছো। আমি আগের ভিডিওগুলোর মধ্যে প্রতিটা ভিডিওতেই কথাগুলো বলে থাকি যে যাদের মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা পাচ্ছ না, নানান প্রবলেম তোমার জীবনে এসেছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করলে পজিটিভ থাকবে? তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা তোমার ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। আর কানেক্ট হতে গেলে তোমাকে প্রতিদিন একই টাইমে ধ্যান করতে হবে। কি ধ্যান করবে? ওম চ্যান্ট করতে পারো 30 মিনিট, না হলে শুধু একটা আসন পেতে বসে নিজের শ্বাসটা কিভাবে যাচ্ছে কিভাবে আসছে সেটাকে ফলো করো। আর সেটাও যদি না পারো, তাহলে মনে মনে ফিল করবে যে আমি ডিভাইনের সাথে কানেক্ট হয়ে আছি, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকো। দেখো, কিছুদিন করে দেখো, না লাগাতার তুমি যদি না একদিনও বাদ না দাও, তাহলে তোমার 90 দিন পর তুমি ফল পাবে। দেখতে পাবে তোমার জীবনে যত রকম প্রবলেম আছে সবকিছু ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে। মনের মধ্যে সব সময় পজিটিভ এনার্জিটা রাখতে হবে। কিরকম? আমি ভালো আছি, আমার অনেক অর্থ আছে, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, আমি সুখে শান্তিতে আছি, ইউনিভার্স আমাকে অনেক কিছু দিয়েছে, আমি সুস্থ স্বাভাবিক আছি। এগুলো তোমাকে চ্যান করতে হবে। ইভেন তোমার যদি মনের মধ্যে কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেটাও চ্যান করতে পারো। সেটা বলে বলেও তুমি ধ্যান করতে পারো, তাতেও তুমি ফল লাভ করবে। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, কারণ অনেকটা বলে ফেলি, যাই টাইমটা চলে যায়। ঠিক আছে, আজকে রিডিংটা করবো শত্রু নিয়ে। দেখবো শত্রু তোমার জীবনে কি করতে চলেছে। ও মাই গড, শত্রু তো তোমাকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো, কার্ড দাও, ব্লেসিং নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড দিচ্ছ না কেন? ও মাই গড, এখানে তো
তুমি তো শত্রুর থেকে বেরোতে পারছো না। হুম। শত্রু তোমার ভালো মন্দ সবকিছু যেন তার হাতের মুঠে আছে। তবে যত কিছুই হোক না কেন, শত্রু কাছে আর কোনো পথ নেই আর ষড়যন্ত্র করার। ঠিক আছে? কেন বলছি জানো? এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। এই 10 অফ সোর্স তার ক্রিয়াকর্মের সাজা ভোগ করছে। ঠিক আছে? তুমি একটা কাজ করবে, তুমি সবটাই শত্রুর উপর ছেড়ে দাও। তোমার ভালো লাগা না লাগা, তোমাকে দুঃখ দিচ্ছে, তুমি দুঃখটাকে দুঃখ মনে করবে না, কষ্ট দিচ্ছে কষ্টটাকে মনে করবে না। এইরকম তুমি কিছুদিন করো। দেখো, 21 দিন একটা মিনিমাম টাইম, বাট সেক্ষেত্রে যদি তুমি 3 মাস তুমি তোমার মন মানসিকতাকে চেঞ্জ করতে পারো, যেভাবে আমি বলছি। যেমন সে কি বলছে তোমার গায়ে লাগছে না, তোমার মনে লাগছে না, তুমি তাকে এমন ভাবে ব্যবহার করছো, এমন বিহেভিয়ার করছো যেন তুমি মানুষটাকে চেনোই না। তুমি শুধু দায়িত্ব কর্তব্য পালন করছো। যদি তোমার শত্রু বাড়ির মধ্যে হয়, শত্রু যদি তোমার অফিসে হয় বা প্রতিবেশী হয়, ইভেন তোমার ব্যবসার জায়গায় হয়, সেক্ষেত্রে তুমি তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। কারণ কেন বলছি জানো? আগামী 90 দিন পরে তোমার শত্রু নিজে থেকে আর কোনো ক্ষতি তোমার করতে চাইবে না। তার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আতঙ্ক কাজ করবে, যখন তোমার সাথে কোনো অন্যায় করতে যাবে, তোমার কোনো ক্ষতি করতে যাবে। ইভেন তোমার ক্ষতি অলরেডি করে রেখেছে, বাট সে কিন্তু এই মুহূর্তে থেকে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে? যেমন আমি অন্যায়ভাবে কোনো কাজ করছি, আমি অন্যায়ভাবে তার ক্ষতি করার চেষ্টা করছি। ইভেন এটা হতে পারে যে দেখা গেল তোমার রিলেশনের মধ্যে প্রবলেম করছে, তোমার মানুষটাকে সে আঁকড়ে ধরে রেখেছে, তোমার থেকে ডিসটান্স করে রেখেছে, বাট সেক্ষেত্রে কিন্তু উনি ওনার মনের মধ্যে ভয় কাজ করছে। এই না তাকে পুলিশ ধরে নেয়, এই না তাকে আইনে সাজা দেয়, এই মানুষটাকে, যে মানুষটাকে ধরে রেখেছে সেই মানুষটাকে সে নিজেই ছেড়ে দেবে। তার মধ্যে এখন ভয়াবহভাবে ভয় কাজ করছে, অত্যন্ত ভয় পাচ্ছে। তিনি এখন মুখ লুকিয়ে ভাগতে চাইছে। সে কিন্তু তোমার জীবন থেকে পালানোর পথটা খুঁজে পাচ্ছে না, কিভাবে তিনি সরে যাবে তোমার জীবন থেকে। বাট এখানে যেমন 10 অফ সোর্স এসছে, এখানে 7 অফ সোর্স এসছে। এই সোর্সের কার্ডগুলো, এটা মানে কি বলবো, যে কেউ কারো ক্ষতি করার পরে যখন তার অনুভব হয় যে আমি ওর ক্ষতি করেছি, যখন তিনি এই ফিলটা করবে মনে মনে, তখন থেকেই তার মনের মধ্যে একটা ভয়ানক কাজ করবে, নেগেটিভ এনার্জি কাজ করবে, নেগেটিভ এনার্জি তার মধ্যে প্রবেশ করে যাবে। আর যখনই তার মনের মধ্যে ভয় বা নেগেটিভ এনার্জি প্রবেশ করে যাবে, তখন সে তোমার থেকে দূরে সরে যাবে। এটাই সত্যি। তোমরা ভিডিও দেখে পজিটিভ হবার চেষ্টা করবে, ইভেন মনে মনে সেটাই চ্যান্ট করবে যেটা তোমার প্রয়োজন। তুমি এটা ফিল করবে যে আমার শত্রু
কেউ নেই, আমি ভালো আছি, আমি সুখে আছি, আমার মানুষটা আমার পাশে আছে, এরকম ফিল করতে হবে। ইভেন যদি প্রতিবেশী বা তোমার কর্মের জায়গায় কোনো শত্রু হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে এমনভাবে চলাফেরা করতে হবে যেন তুমি তাকে চেনোই না। যখনই তুমি এভাবে চলবে না, তখন ও ভাববে, আরে আমাকে তো পাত্তাই দিচ্ছে না, আমাকে তো গ্রাহ্যই করছে না, আমাকে তাকিয়েও দেখে না। এই যে ওর মনের মধ্যে যখন এই কথাগুলো চ্যান্ট করবে না, যখন ওর মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ঢুকে যাবে, তখন অটোমেটিক ও নেগেটিভ হয়ে যাবে। কারণ ও তোমার পজিটিভ এনার্জিটা খেয়ে খেয়ে ওর শক্তিটা বেড়েছে, ওর মনোবল বেড়েছে। ও তুমি দুর্বল, সে বুঝতে পারছে তুমি একজন দুর্বল মানুষ, তুমি হয়তো তার সাথে লড়াই করে উঠতে পারছো না, তার জন্যই ও সুযোগটা পেয়েছে। বাট তোমাকে সেই সুযোগটা যাতে না দিতে হয়, সেই জন্য তাকে এমন ভাবে মানে চলাফেরা করবে যেন তুমি তাকে চেনোই না। দেখবে যখন সে এটা ফলো করবে, তখন ও নিজের থেকেই তোমার জীবন থেকে সরে যাবে, আর তোমার ক্ষতি করার পথটাই ও পাবে না। আর কোনো পথ নেই, পথ একটাই, এই একটাই পথ তোমাকে অবলম্বন করতে হবে। এখন বলবে যে শত্রু তো তবু আমার পিঠ ছাড়ছে না, সেক্ষেত্রে এমন কিছু টোটকা আছে যেগুলো করতে হয়। টোটকাগুলো করবে, অনেক ভিডিওতে আমার টোটকা দেওয়া আছে, সেগুলো করবে। শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কিছু জিনিস তোমাকে ব্যবহার করতে হবে, কিছু কিছু চালচলন তোমার পাল্টাতে হবে, কিছু কিছু তোমার কথাবার্তা চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে শত্রু সে নার্ভাস হয়ে যাবে। আর শত্রু যখন নার্ভাস হবে, তখন তুমি মনে মনে ফিল করবে যে ও আমার জীবন থেকে অনেক দূরে সরে গেছে। এটাই হবে, ঠিক আছে? কারণ তোমার সাথে মিরাক্কেল হবে, মিরাক্কেল হবে তোমার সাথে, একদম 100% মিরাক্কেল হবে। জীবনে তুমি উন্নতি করতে চাইলে সেই পথ তোমার পরিষ্কার আছে। তুমি জীবনে কোনো মানুষকে যদি তোমার জীবনে প্রয়োজন, যাকে তুমি হারিয়েছো, যে মানুষটাকে তুমি ভালোবাসো, যে মানুষটাকে তুমি মনে প্রাণে চাও, সেই মানুষটাকে তুমি ফিরে পাবে। কারণ এই 7 অফ কাপস এনার্জিটা তোমাকে সবকিছু ফিরিয়ে দেবে। অর্থ বলো, মান বলো, সম্মান বলো, ভালোবাসা বলো, যেটাই বলো না কেন, যেটা তোমার প্রয়োজন। বিজনেস করছো, জব করছো, প্রমোশন চাইছো, বাট সেক্ষেত্রে তোমার পসিবল হতে চলেছে। তুমি সব কিছুই পসিবল করতে পারবে, কারণ তোমার দুঃখের দিন দূর হয়ে গেছে, এটা তুমি ফিল করো। দেখবে তোমার জীবনে 100% নয়, 102%, 102% তোমার জীবনে মিরাক্কেল হবে। আমরা কি বলি, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেই রকম একটা পরিস্থিতি তোমার আসছে। তোমার শত্রু বিনাশ তো হবেই, ইভেন তোমার অর্থনৈতিক, ইভেন ভালোবাসা, যেটাই বলো, তোমার জীবনে পরিপূর্ণতা আসছে। তুমি তোমার জীবনে এতটাই সুখ উপভোগ করতে চলেছ। জীবনে যাকে তুমি হারিয়েছ, যে মানুষটাকে তুমি মনের থেকে চাইছো, সে মানুষটি তোমার সাথে কন্টাক্ট করবে, সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। যদি তোমাকে ব্লক করে রাখে, সে দেখো, তুমি মোবাইল খুলে দেখো তোমাকে আনব্লক করে দিয়েছে। তোমাকে যদি সে কল করছে না, এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে, তোমাকে ইমিডিয়েট সে কল করবে, কারণ টাওয়ারের কানেকশন। ঠিক আছে? আমরা কি করি, মোবাইলে যখন ফোন করি,
অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করে। নেটওয়ার্ক যখন ডিস্টার্ব করে তখন কিন্তু আমরা এই কথাটা বলি, নেটওয়ার্কের ডিস্টার্ব, টাওয়ার নেই, তাই না? এটা বলি না? সেরকমই এটা, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমাকে সব জায়গা থেকে বন্ধ করে রেখেছে, তোমাকে কল করছে না, সেই নেটওয়ার্কটা তুমি পেতে চলেছ। ঠিক আছে? সেই নেটওয়ার্ক তুমি পেতে চলেছ, সেই মানুষটা তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে চলেছে। ইমিডিয়েট সেই মানুষটা তোমাকে কল করবে। যদি তোমার সাথে কারো কন্ট্যাক্ট করার দরকার থাকে, শুধু রিলেশন নয়, মা ছেলে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে, পার্টনার হতে পারে, হয়তো তোমাকে পার্টনার কল করছে না, পার্টনার তোমাকে ভালোবাসতো, এখন তোমাকে ভালোবাসে না, এখন তোমাকে ব্লক করে রেখেছে চারিদিক থেকে, তোমাকে ব্লকটা খুলে দেবে, তুমি মিলিয়ে নেবে, ব্লকটা তোমাকে খুলে দেবে, মিলিয়ে নেবে, ইভেন তোমাকে ইমিডিয়েট কল করবে, ইমিডিয়েট কল করবে। এখানে দেখো উনি যে জালে ফেসে আছে, যে চক্রব্যূহের মধ্যে ফেসে আছে, সেই শত্রু জ্বালায় সে কিন্তু একটা মানে একটা জায়গায় জর্জরিত হয়ে আছে। এবার কি বলবো, যে এখানে মানে আছে না প্রবলেম, আমি আমার ফ্যামিলির মধ্যে হয়তো এমন কিছু প্রবলেম আছে, যার দরুন হয়তো তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না, যার দরুন হয়তো তোমার সাথে আমার দেখা হচ্ছে না বা কল করা হচ্ছে না, তার ফ্যামিলিগত প্রবলেম হতে পারে, ঠিক আছে, অন্য কোনো রিলেশনে প্রবলেম হতে পারে, হয়তো দেখা গেল তোমার সাথে রিলেশনে থাকাকালীন হয়তো আরও কারোর সাথে তার রিলেশন আছে, সেক্ষেত্রে তিনি যখন মন টানছে তোমার কাছে কথা বলবে, তোমাকে ফোন করবে, তখন তারা বাধা দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি পড়ে আছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে, গাইড করো ইউনিভার্স। মানে শত্রুর কবলে পড়ে আছে, যারা তোমার রিলেশনটাকে ভাঙছে তারা হচ্ছে তোমার শত্রু। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স। ও মাই গড, আজকে কার্ডগুলো, তোমার শত্রু তো নিজেদের মধ্যে নিজেরা লড়াই করে মরছে। তোমার শত্রু নিজেরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে, তোমাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, আর একটা কার্ড নেব, চলে এসছে দ্য ফুল মুন, বটম অফ দ্য ডেক এসছে দ্য হ্যাংম্যান। ঠিক আছে, দেখো তোমার শত্রু যারা, তারা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা বিশাল একটা লড়াই লেগে গেছে, বিশাল একটা লড়াই। তারা তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করবে না, তাদের নিজেদের মধ্যেই এখন নানান রকম প্রবলেম শুরু হয়ে গেছে, সে তোমার সঙ্গে শত্রুতা করার কোনো রাস্তাই পাবে না, পথই পাবে না, এমন ভাবে তোমার শত্রুরা লড়াই করছে নিজেদের মধ্যে। এখানে জাস্টিসের কার্ড এসছে, দেখো তোমার সাথে অন্যায় হয়েছে, জাস্টিসটা তুমি পাবে, এটা তুমি মনে মনে ফিল করে নেবে, যে হ্যাঁ সত্যি আমাকে সবাই সম্মান করছে, আমাকে সবাই মেনে নিচ্ছে, আমাকে সবাই ভালোবাসছে, এরকম একটা ফিলিংস তুমি দেখতে পাবে। যখন তোমার মধ্যে পজিটিভ কাজ করবে না, তখন তুমি যেখানেই যাবে সেখানেই দেখতে পাবে তোমাকে মানুষ সম্মান করবে, দুটো ভালো কথা বলবে, হ্যাঁ খারাপ মানুষও দেখবে তোমার সাথে ভালোভাবে কথা বলছে। যখন তুমি পজিটিভ থাকবে, তুমি যখন ঊর্জাবান থাকবে, তোমার যখন অরা ক্লিন থাকবে, তখন দেখবে তোমার সাথে খারাপ মানুষও ভালো ব্যবহার করবে। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভুল করে চলি, যার ভুলের মাসুলটা আমাদের নিজেদেরকেই দিতে হয়। আমি আগেই বলেছি এই ব্রহ্মাণ্ডে তো অনেক কিছু আছে, কি লাগবে তোমার? এই আকাশ থেকে
সবকিছু তোমার জন্য করবে। এই আকাশের মাধ্যমে তুমি সবকিছু পাবে, সব শান্তি, অশান্তি, অর্থ, ভালোবাসা, ভূত প্রেত, দেবদেবতা, এঞ্জেল, যাই বলো না কেন সবকিছুই আকাশ থেকে আসবে। সেটা তোমাকে মনে প্রাণে চাইতে হবে। তুমি কি চাইছো? মনে প্রাণে তোমাকে চাইতে হবে। এই আকাশে সব কিছু তৈরি আছে, সব কিছু, খাবার দাবার থেকে, ভালোবাসা থেকে, তোমার হচ্ছে অর্থ বলো, মান বলো, সম্মান বলো, তোমার বাড়ি গাড়ি যাই কিছু বলো না কেন সবই তোমার আকাশ থেকে পড়বে। এই ব্রহ্মাণ্ডেতে সব কিছু আছে। দেখবে যারা ধ্যান করবে, যারা ধ্যান করে তারা কিন্তু বুঝতে পারে। দেখো তুমি যদি কন্টিনিউ ধ্যানটা করতে পারো না, তুমি দেখবে আস্তে আস্তে তুমি শূন্যে উঠে যাচ্ছ। তোমার দেহটা ওখানে পড়ে আছে, তোমার আত্মা আকাশের উপর উড়ে উঠেছে। সবকিছু এই পৃথিবীতেই আছে, এই ব্রহ্মাণ্ডেতেই আছে। তোমরা সেরকম ভাবে চেয়ে নাও, যার যেটা প্রয়োজন সে সেভাবে চেয়ে নাও, অন্তর আত্মা দিয়ে। ভেতর থেকে বলো, ভেতর থেকে। সেটা তুমি মনে করলে হবে না, অটোমেটিক তোমার ভেতর থেকে ওটা চ্যান্ট হবে। তুমি যেটা অন্তরাত্মা দিয়ে চাইবে সেটা তুমি অবশ্যই পাবে। আমি সব ভিডিওতে বলে থাকি, তোমাদের আসল সত্যটা দেখানোর চেষ্টা করি, যার জন্যই আমার হয়তো ভিডিওটা অনেকে দেখে না। আরে বাবা, আমি সত্যিটা বলছি, আসল সত্য। থার্ড আই ওপেন। তুমি যদি ধ্যান করে তোমার এই দুই ভুরুর মাঝখানের চোখটাকে খুলতে পারো, তাহলে এই ব্রহ্মাণ্ডে কি কি আছে সব দেখতে পাবে। আর সেটা খোলাও সম্ভব, অসম্ভব কিচ্ছু নেই। আমরা কিচ্ছু করি না, কিচ্ছু করি না, যার জন্য আমরা কিছু দেখতে পাই না। তোমাদের মধ্যে যারা যারা মেডিটেশন করো, যারা যারা ধ্যান করো, যারা হচ্ছে ইউনিভার্সের সাথে কানেক্ট আছো, তাদেরকে বলবো তোমাদের জীবনে জয়লাভ হতে চলেছে। কি চাইছো? মনের মানুষকে চাইছো, সেই মানুষটা ফিরে আসছে। দেখো সে ফিরে আসছে, তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসছে। এই ব্রহ্মাণ্ড তোমাকে কিছু সংকেত দিতে চলেছে। এই ব্রহ্মাণ্ড তোমার জীবন থেকে শত্রুকে সরিয়ে নেবার মানে এতটাই তোমার সহায় আছে। শত্রুর কাছে আর কোনো পথ নেই, আর ষড়যন্ত্র করার কোনো পথ নেই তার। সে আর কোনো ষড়যন্ত্র তোমার জন্য করবে না। ঠিক আছে? এখানে দেখো 10 অফ কয়েন্স এসছে। এই 10 অফ কয়েন্স হচ্ছে তোমাকে অর্থ দিতে চলেছে। প্রচুর তুমি জীবনে অর্থ উপার্জন করতে পারবে। ইভেন তোমার হয়তো অনেক অর্থ, মান সম্মান অনেকটাই আছে। ইভেন যদি তোমার সেটা প্রয়োজন হয় সেটাও তুমি 100% পেতে চলেছ। দ্য ফুল মুন, দ্য ফুল মুন মানে খুশি। ফুল মুন মানে তোমার আগামী পূর্ণিমা পর্যন্ত তুমি তোমার মনের উইশটা ফুলফিল করতে পারবে। আগামী পূর্ণিমায়, পূর্ণিমার আর কয়েকদিন আছে, ঠিক আছে? আগামী পূর্ণিমায় তুমি তোমার মনস্কামনা পূর্ণ করতে পারবে। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। এই হ্যাংম্যান তোমাকে তোমার মনের অস্থিরতা দূর করবে, তোমাকে পথ দেখাবে, সুপথ দেখাবে। আর শত্রুর আর কোনো পথই থাকবে না। তুমি সুপথ দেখতে চলেছ। তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জিকে স্থান দেবার চেষ্টা করো, দেখবে তোমার সব রকম দুঃখ বিনাশ হবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ দেবে। ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে, লাইক করবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে। তাতে আমি এনার্জি পাবো তোমাদের জন্য ভিডিও করার জন্য। আর একটা কথা বলছি, রাত্রি 11টায় আমি ভিডিও দিতাম, সেই ভিডিওটা বিকেল 4টায় আপলোড করছি। তোমরা ভুল করে 11টা অবধি ওয়েট করো না, বিকেল 4টের সময় আমার ভিডিওটা পরপর পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।